ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তার কারা? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে সরব হচ্ছেন শোবিজ তারকারাও। আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়ে একাধিক শিল্পী, সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। এ তালিকায় আছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, স্বরা ভাস্কর প্রমুখ। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় দিল্লি পুলিশকে গুন্ডা বলে আখ্যায়িত করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক। এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসি এজেন্টদের কথা মনে পড়ে, যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে। সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন। নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাদের কথা শুনুন। মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ। বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিপেটার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলনের দৃশ্যগুলো তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং তার মনে দীর্ঘদিন গেঁথে থাকবে। অভিনেত্রী পুনম পান্ডে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন। আন্দোলনে প্রথম থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেতা প্রকাশ রাজ। শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিপেটা ও ধরপাকড় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই দমনপীড়নকে কর্তৃত্ববাদী সরকারের বর্বরত। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।